হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, গতকাল রাত থেকে কিন্তু খুব ভালোই বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখি এই যে দেখো বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, এখনও কিন্তু বন্ধ হয়নি। কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে না, টিপটিপ করে হচ্ছে, কিন্তু গোটা রাস্তা ভিজে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার হলে যা হয় অবস্থা, তো একেবারেই ভালো লাগছে না। তো এখন দেখছি যে এখনও পড়ছে, বাস টিপটিপ করে পড়ছে, কিন্তু সারা রাত ধরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। যে তোমরা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এদিকে মেয়ে স্কুলে যাবে, আজকে স্কুলও রয়েছে। তো এখানে এই যে দেখো টিফিন বানাবো, তাই আলু গাজর এগুলো সেদ্ধ করছি, কিছু একটা বানিয়ে দেবো। আর এখানে মাছ একটা বের করে রেখেছি, মাছ ভাজা হবে। মেয়ে বলছে যে আমাকে শুধু আলু ভাজা আর ডাল করে দাও, আমি খেয়ে চলে যাবো। তো মাছ ছিল, ভালোভাবে মাছ ভাজাও করে দিই, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এদিকে মেয়ে একটু একটু কাশছে, ভাবছি স্কুলে পাঠাবো নাকি পাঠাবো না। তো এটা ভাবছিলাম। রান্না আমার হয়ে গেছে, এদিকে মেয়ে বলছে মা আমি আজকে স্কুলে যাব না। তো মেয়ের পাপা শুভও বলছে যে ঠিক আছে আজকে না, স্কুলে যাবে নাই। তো খুলে দিয়েছিলাম স্নান করাবো বলে, কিন্তু আবার এই যে দেখো সোয়েটার প্যান্ট সব কিছু আবার পরিয়ে দিচ্ছি। স্কুলে যখন যাবে না, বললাম যে ঠিক আছে তাহলে তুমি ড্রয়িং করো, কি আর করবে, কোথাও তো আর যেতে পারবে না, তো ড্রয়িং করো। স্কুলে না গেলেও যেহেতু বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ওয়েদার, চারপাশটা ভিজে আছে, তো কোথাও খেলাধুলাও করতে পারবে না। তো এই যে দেখো আবার মজা পাবেন সব কিছু পরিয়ে দিচ্ছি। বলছি চলো ভাত যেহেতু হয়ে গেছে খেয়ে নিবে, চলো খেয়ে না হয় বসে বসে কিছু আঁকবে বা টিভি দেখবে, যাই হোক করবে। তো এই যে দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আলু ভাজা, মাছ ভাজা, ভাত আর হচ্ছে মসুর ডাল। আর এখানে এই যে দেখো সেই আলু গাজর গোলমরিচ গুঁড়ো সব রকম দিয়ে একটা পুর বানিয়ে পাটিসাপটার মতন একটা বানিয়ে দিয়েছি। ওটা স্কুলে নিয়ে যাবে বলে টিফিন বানিয়েছিলাম, কিন্তু ও তো স্কুলেই যাবে না, তো টিফিন আর কী হবে, রেখে দিই, বিকালে যদি খাই তো খাবে। তো মেয়ে খেয়ে নিচ্ছে, বলছে মা এই সময়টা না খেতে আমার দারুণ লাগছে, গরম গরম ভাত। বলছে খেয়ে আমি বরং ঘুমিয়েই যাব, কারণ ভাত খেয়ে নিচ্ছি, এবার তো ঘুম দিয়ে দেবো একটা। এইসব ইয়ার্কিগুলো করছে যে তুমি যা পারো করো, খেয়ে নাও। তো দেখো মেয়েকে পাঠাইনি, ভালো হয়েছে, কারণ স্কুলে যাবার সময়টা কিন্তু একদম ঘন কালো হয়ে এই যে দেখো বৃষ্টি পড়ছে। বেশি মুষলধারে হচ্ছে না, কিন্তু বাট বৃষ্টি হচ্ছে, কীরকম একটা ভেজা ভেজা ওয়েদার, ভালোই লাগছে না। আর এদিকে দেখো আলু ভাজা ছিল, আলু ভাজা, শসা, গাজর, পেঁয়াজ, চানাচুর সব রকম মাখিয়ে এই যে খেতে বসছি, খাচ্ছি এখন মুড়ি মাখা করে। আর ভাবলাম যে না একটু নিজের মতো করে একটু সময় কাটাই, তাই মোবাইলে একটু ঘাটাঘাটি করছি। আবার তো রান্না আছে, দুপুরের রান্না করতে হবে, তো চলো। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দুটো উচ্ছে ভাতে দেওয়া রয়েছে, এটা মায়ের জন্য, মা তো তোমরা জানো উচ্ছে ভাতে খায়। আর এখানে করেছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো বাঁধাকপি করেছি। আর এখানে রয়েছে সমুদ্রের নোনা মাছের ঝাল রয়েছে এটা। আর রয়েছে এখানে ডাল, সকালে যে রান্না করেছিলাম ডাল, মসুর ডাল, এই যে দেখো ডাল রয়েছে। আমার মেয়ে বাঁধাকপি আর ডাল দিয়েই খেয়ে নেবে, ও হয়তো এই ঝালটা হয়তো খেতে চাইবে না। তো যাই হোক, এই হচ্ছে দুপুরের আজকে লাঞ্চের মেনু। আর বৃষ্টি হচ্ছে, খুব ভালোই বৃষ্টি হচ্ছে। জানি না এরকম পরিস্থিতি কতদিন থাকবে, দেখাচ্ছে যে কাল পর্যন্ত, আজকেই কাল থেকে নাকি ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, কি জানি, দেখা যাক। তো সন্ধ্যার সময় এই যে দেখো মেয়েকে নিয়ে এখানে পড়াতে বসছি। তো মেয়েকে একটু অন্যরকম পড়াচ্ছি, ক্লাসের পড়া নয়, আমি কিছু বাংলা আর কিছু ইংরেজি দিয়েছি, ও ম্যাচ করছে, সেই বাংলার ইংরেজি মিনিংগুলো দিয়েছি, সেগুলো সে ম্যাচ করছে। তো তারপর পড়তে পড়তে এখানে দেখো এখানে নাচু করছে, আমার একজন আত্মীয় রাজু, ও রাজু আঙ্কেল হয়, তো এসছে বাড়িতে। তো দেখে খুশিতে মোটামুটি নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে রাত্রে কিন্তু খেয়ে যেও, আর থাকতে বলছিলাম, কিন্তু থাকবে না বললো যখন নেহাত, তখন বললাম যে ঠিক আছে রাত্রে খেয়ে না হয় যেও। এই যে দেখো মাংস করেছি, মুরগির মাংস, আর এখানে বেগুন ভাজা করেছি, আর রয়েছে গরম গরম ভাত, বাসমতি চালের ভাত। তো একদম গরম গরম রান্না করেই কিন্তু তাড়াতাড়ি করে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ যখন থাকবে নাই বললো, অনেক করে বললাম তবু থাকবে না বললো, তো বললাম যে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও তুমি। তো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর রাজুকেও খেতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো এই হচ্ছে রাত্রের ডিনারের মেনু। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানি।